অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি আসলে কোন ড্রোনটা ব্যবহার করি। এইটা DJI আর DJI মিনি 4 প্রো। এটার RC এটা 2 এই ভার্সনটার দেখেন সুন্দর একটা ইয়ে রয়েছে। আমার ফোন ব্যবহার করতে হয় না এক্সট্রা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটার ফ্লাই করার মানে চমৎকার একটা ফিল আছে। আপনার DJI RC 2 এই জিনিসটার যেমন কন্ট্রোলিং সিস্টেমটা ভালো, আবার এটা অনেক দূরে পাঠালেও সেফ থাকা যায়। এটা সেন্সরগুলো খুবই বেস্ট আমার কাছে মনে হয় এই প্রাইজিংয়ের ভিতরে। এটা 1,30,000-এর আশেপাশে এইটার প্রাইসটা থাকে। আর অনেকে জিজ্ঞেস করেন সাউন্ড কি ব্যবহার করি। আসলে আমার এখানে অ্যাকশন ক্যামেরাটা এখন রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা DJI মাইক 2। এটার একটা মাইক্রোফোন অটোমেটিক পায়। এটা কোনো ক্যাবেল বা কোনো কিছু প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে অডিওর জন্য একটা বেস্ট সার্ভিস, আপনারা জানেন। এখন আমার উপরে ড্রোনের একটা শব্দ হচ্ছে, হয়তো আপনারা পাচ্ছেন কি না আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। আর একটা জিনিস হচ্ছে যে আপনার যেই ক্যামেরার ব্যাপারটা, অ্যাকশন ক্যামেরা নিয়ে অনেকের মতামত রয়েছে যে অ্যাকশনই বেস্ট, আইফোন বেস্ট না। আসলে অ্যাকশন ক্যামেরা আমি আবারও বলি আউটডোরের জন্য বেস্ট, ওয়াইড ফ্রেমের জন্য বেস্ট। বাট আপনি যখন চাচ্ছেন একদম ক্লোজলি রুমের ভিতরে ব্লগিং করবেন বা বাড়ির আশেপাশের কিছু জিনিস থাকে, বিশেষ করে ঘরের মধ্যে বা আপনার ঘরের কিছু কাজকর্ম দেখায় অনেকে, টেইলারিং বা বিভিন্ন কিছু। সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার যারা রান্নাবাড়া করে তাদের জন্য অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনি বেস্ট কিছু করতে পারবেন না। কারণ এক নম্বর হচ্ছে এইটা সূর্যের বিপরীতে যে কালারটা আসে, আমি যদি এখনই আপনাদের দেখাই, একটু দেখেন। এখানে আমি সূর্যের, দেখেন আমার পেছনে সূর্য আছে, যে কারণে আমার ফেজের যেই ইয়াটা অটোমেটিক এখানে আপনার কালারটা ওইভাবে অ্যাডজাস্ট পাবেন না। আর এটা আইফোনের ক্ষেত্রে যেটা হয়, আপনি ফোকাসটাকে, সাবজেক্টটাকে সিলেক্ট করে আপনি কিন্তু ওইটার লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন শুধু ফেজের। কিন্তু এটা অ্যাকশন ক্যামেরা অটোমেটিক ফুল একটা কালার নিয়ে নেয়, পিছনের কালার ধরার চেষ্টা করে, সামনের সাবজেক্ট কালার ধরার চেষ্টা করে। তো যাই হোক, আজকে মাছ মারতে এসে মাছ মারা দেখতে এসে আর কি বাড়িতে এই সময়টাতে আপনাদের সাথে আমার আবারও ক্যামেরা নিয়ে কিছু আলোচনা করলাম। যদি আপনাদের মনে হয় যে আইফোন বা অ্যাকশন ক্যামেরা, ড্রোন এইসব বিষয়ে আরও ডিটেলস প্রয়োজন জানার, তাহলে আমি এটা নিয়ে আবারও একটা ফুললি কম্পারিজন রিভিউ করব। আমরা অনেকেই না বুঝে দেখি যে আমাদের লো লাইটে অনেক ভালো ভাই, 100% লো লাইটে অনেক ভালো অ্যাকশন ক্যামেরাটা। বাট এইটুকু বুঝতে হবে লো লাইটে সাবজেক্ট ফোকাসিং ভালো হবে না। আপনি সাবজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি একটা সাবজেক্টকে ট্র্যাক করে ওইটাকে দেখা গেছে লাইট অ্যাডজাস্ট করবেন, পারবেন না। আপনি নাইট মোডে কাজ করবেন, ওইভাবে পুরা ফ্রেম, হোয়াইট ফ্রেমের লো লাইটে কালার ভালো পাবে। তো এর জন্যে আপনার বুঝতে হবে যে আইফোন দিয়ে আপনি যে সাবজেক্ট ইয়া করে রাত্রে কালার নিয়ে কাজ করতে পারবেন, ওইভাবে আপনার অ্যাকশন ক্যামেরাতে পারবেন না। অ্যাকশন ক্যামেরা বেস্ট, আমি আবারও বলতেছি অ্যাকশন ক্যামেরা বেস্ট। আমি নিজে ব্যবহার করি অ্যাকশন 5, যেটা অজমো, এটা হচ্ছে ডিজায়ার। তো সেই ক্ষেত্রে আমি কেন এটাকে খারাপ বলবো? তা আপনারা যারা মনে করতেছেন নতুনদের জন্য আমি সাজেস্ট করি যে আইফোন দিয়ে শুরু করেন। আপনাদের ব্লগিংয়ের ক্যাটাগরি ওয়াইজ আপনি কোনটা কিনবেন সেই হিসাবে আমার আগের ভিডিওটা বানানো। কারণ আপনি ব্লগিং যাত্রা শুরু করতেছেন আপনার মতো করে, তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন সেটা আপনার বোঝার ক্ষেত্রে আমি বলেছি যে মোবাইল বেস্ট। কারণ মোবাইল দিয়ে আপনি এডিট করতে পারতেছেন, মোবাইল দিয়ে আপনি আপলোড করতে পারতেছেন, ইত্যাদি সুবিধা। আর অ্যাকশন ক্যামেরাটা হোয়াইট ফ্রেমের জন্য, বিশেষ করে পানির ভিতরে, তারপরে হচ্ছে মাউন্ট করে আপনার মোটর বাইকিং করার জন্য বেস্ট। আর তাছাড়া সব কিছু মিলিয়ে আপনাদের ব্লগিং যাত্রা ভালো হোক, শুভ হোক।